ফাইনালি এত বছর অপেক্ষা করার পর কক্সবাজার চলেই গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কয়েকজন আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছিলেন আমরা কিভাবে গিয়েছিলাম, ট্রেন দিয়ে বা ট্রেন কয়টার দিকে ছাড়ছে, কোন ট্রেন দিয়ে গেছে, আর সে বিষয়ে সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আমরা কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটা ছাড়ি ঢাকা থেকে, সেই ট্রেনের টিকিট পাই নাই, সেজন্য ভৈরব দিয়ে যাব। তো আমরা 8 তারিখ রাত 8টার দিকে বাসা থেকে বের হই, বাজার থেকে একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট ভৈরব চলে যাই। ভৈরব থেকে চিটাগাং এর একটা ট্রেন আছে, ট্রেনটার নাম মহানগর এক্সপ্রেস, যেটা 11টার দিকে সময় দেওয়া, কিন্তু ছাড়তে ছাড়তে 11:30, মাঝে মধ্যে 12টাও বাজতে পারে। তো ট্রেন দেখে আমার ছেলে অনেক খুশি, ট্রেন চলে আসছে আর ওর নাচ শুরু হয়ে গেছে। জান্নাত, শাকিল ভাই, আমি আর আমার হাজবেন্ড আমরা কক্সবাজার যাব, আর আমার দেবরেরা বান্দরবন যাবে। তো তারা চিটাগাং নামার পরে তারা বাস দিয়ে বান্দরবন চলে গেছে, আর আমরা চিটাগাং থেকে সৈকত এক্সপ্রেসের মাধ্যমে কক্সবাজার চলে যাই। কক্সবাজারের এই ট্রেনটা সৈকত এক্সপ্রেস 6:50-এ আসে। তো 6:50-এ চিটাগাং থেকে আমরা ডাইরেক্ট কক্সবাজার চলে যাই। আমার মনে হয় আমরা বাজিতপুরের যারা আছি তাদের জন্য এই ট্রেন দিয়ে গেলে ভালো। ঢাকা কক্সবাজার এক্সপ্রেসে গেলে ঢাকা যেতে হয়, তারপর এখান থেকে ডাইরেক্ট চলে যাওয়া যায়, ঠিক আছে। তারপরও আমার মনে হয়েছে যে এটাই ভালো, একই সময় লাগে। চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার রাস্তার চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আমরা 10:30টার মধ্যে কক্সবাজার গিয়ে পৌঁছে যাই, আর এখানের পরিবেশটা দেখে অন্যরকম লাগতেছিল, খুবই সুন্দর। আর স্টেশন থেকে বের হওয়ার পর তো জানেনই অটোওয়ালারা যে কি করে, আর সেভাবেই একজনের পর একজন অটোওয়ালারা এসে জিজ্ঞাসা করতেছিল, মামা গাড়ি লাগবে গাড়ি, হোটেল লাগবে হোটেল। তো এই অবস্থা আর কি। তো আমরা একবারে সামনে চলে আসি, এসে একটা অটো নিয়ে আমরা যে এখানে উঠবো আর কি, সুগন্ধা বিচের এখানে। তো এখানে ডাইরেক্ট চলে যাই। তারপর একটা হোটেল নিয়ে আমরা ফ্ল্যাট বাসা নিয়েছিলাম, যেহেতু আমরা 2 কাপল, আর সামনের রুমটাতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তারপর আমরা রেস্ট নিয়ে বিচের পার আসি। খুবই সুন্দর একটা মুহূর্ত, সূর্যটা ডুবে যাবে এরকম একটা মুহূর্ত। আমরা ওই দিনে বেশি একটা ঘুরতে পারিনি, শরীর অনেক ক্লান্ত ছিল। শুধু সুগন্ধা বিচ আর লাবণী বিচের আশেপাশটা ঘুরে আমরা বাসায় চলে যাই 8টার মধ্যে। তো এখানে পরিবেশটা আসলে সমুদ্রের পাড় খুবই ভালো লাগে। আর আমার আকিল সমুদ্রের পাড়ে ভয় পায়, সমুদ্রের গর্জন শুনলে ভয় পায় যায়। তো ও আর যায় নাই। তো আমরা একটু গিয়ে ছবি ভিডিও বানাচ্ছিলাম। তো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর গেলাম লাবণী বিচের ওইখানে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর কসমেটিকের জিনিসপত্র। ভাবছিলাম যে আজকে না নেই, আজকে যেহেতু প্রথম দিন আসছি আরেকদিন এসে নিব, কিন্তু এখানে আর দ্বিতীয়বার যাওয়াই হলো না। লাবণী বিচের পাড়ে যে মার্কেটটা, এই মার্কেটের জিনিসগুলো আসলেই খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে এই মার্কেটটা ঘুরে। তো এই করতে করতে সারাদিন চলে গেল। কক্সবাজার গেলে অনেক বেশি ক্লান্ত লাগে, যাওয়ার পরে এগুলা দেখার পর মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে যায়। আর আমার ছেলে তো এই খেলনার জিনিসগুলো দেখে, যেটা দেখে সেটাই বলে নেওয়ার জন্য, ওই মনে একটা অবস্থা। তারপর ওরা 2 দিন খেলনা কিনে দিয়ে সেই খেলনাগুলাই ব্যাগের ভিতরে করে নিয়ে আমরা ঘুরতাম, যেখানেই ও সুযোগ পাইতো বসে যেত খেলার জন্য। তো কক্সবাজারের প্রথম দিন এই করতে করতে কেটে গেল। তো আর দ্বিতীয় পর্বে থাকবে পরের দিন কি করলাম। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।